ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। এলো এলো মনটাকে কি করে গে আর রাতে, কেন আমি এত করে তোকে চাই। পারবো না আমি ছাড়তে তোকে, পারবো না আমি ভুলতে তোকে, পারবো না ছেড়ে বাঁচতে তোকে। হয়ে যা রাজি একবার। ভাল লাগে চাইলে তুই আর চোখে, চাইছি তোর ওই দু চোখ আর তোকে। ভাল লাগে চাইলে তুই আর চোখে, চাইছি তোর ওই দু চোখ আর তোকে। এলো এলো ডিস্কো সারাটা দুপুর। গুড মর্নিং বন্ধুরা, সকাল থেকে তো সমস্ত কিছু কাজ দেখতেই পেলে, কী কী করলাম না করলাম। তো এখন সবাই মিলে যাব ছাদে। তো হাঁড়ি আর মানে তোমারই সেটা কড়াইটার মধ্যে একটু তেল দিয়ে নিব, সবাইকে দেখি তেল দিতে, তাই আমিও একটু তেল দিয়ে নেব। কালি দেখি পড়ে না নাকি, ওটা আমাকেই মাজতে হবে। তাহলে সবাইকে মেরি ক্রিসমাস, সবাই বড়দিনের আনন্দ করো। তো আমাদের বাড়িতে তো মেরি ক্রিসমাসের দিন একজনের জন্মই হয়েছে, ওর বাবার জন্মদিনও আজকে। তাহলে সবাই আজকের দিনে ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে 25শে ডিসেম্বর পালন করো। তাহলে এখন থেকে ব্লগটা শুরু করছি, চলো লেটস। কি করছো? হ্যাঁ, এই যে গামলাতে দেখো তেল মাখিয়ে নিচ্ছি। ওতে কি হবে? ওতে বলে কালি লাগে না, শুনেছি। লাগে না বলে কি হয়, তাই বলে বললো কালি লাগবে না গামলাতে তেল মাখালে। যে একটা হয়ে গেল, কম মাখালাম নাকি? মা তো তেলের দাম কত, কম সমই লাগাও। তাই হ্যাঁ, তো তেল কে দিবে এত পয়সা? এরাম এরাম বেশি পড়ে গেল। হ্যাঁ, দাঁড়া কড়াইতে রাখি। হ্যাঁ, এবার কড়াইটাতেও দেবো, প্রচন্ড কালি হয়ে যায়। এই কালি নিয়ে নিউ লুকটা কবে থেকে? কোনটা মাথায়? এটা আমার মনে হলো যে আজকে 25শে ডিসেম্বরে আমি একটা নিউ লুক নিয়ে আসবো। কি নিউ লুক? কিছুই না, একটা ফিতে সেই এইভাবে বাঁধলাম আর কি। দিয়ে দিয়ে ইট উঠছে উনানের জন্য। প্লাস্টিকের বালতি তো ফেটেও যেতে পারে। বাহ 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 বাহ, পাছে ইটগুলা সেরকম ভারী না, যথেষ্ট ভারী। বালতি দিয়ে ইট উঠে গেল। বাহ, সব কিছু এই সব কিছু বালতিতে চলে আসছে। লাকড়ি টাকড়ি, রাঁধুনি বসে গেছে, উনান রেডি। জয় শ্রীরাম করে শুরু হয়ে যাক হর হর মহাদেব বলে। বাহ বাহ, ধরে গেছে ধরে গেছে ধরে গেছে ধরে গেছে। ফ্রাইড রাইসের জল বসে গেছে। বাহ, আজকে ফ্রাইড রাইস আর হচ্ছে পনির আলুর তরকারি। এত বেলা হয়ে গেল। হ্যাঁ, আমরা আনলে আর কি, আমরা নিয়ে আসলে। আস্তে আস্তে
ঢাকা চাপা দিয়ে দে। কি করতেছো এটা? এই তো ফ্রাইড রাইসের চাল বসালাম, এবার ঢাকা চাপা দে। ঢাকা চাপা হবে, ঢাকা চাপার পরে জালটা ধরতে একটু টাইম নিল, পায় না আসে। পারবি না? আমি করে দেবো একটু। তো তো তোমার দিকে আসবে কিন্তু কুই কুই করো না। কি সুন্দর ঠান্ডা জায়গাতে আছো, খালি বদমাইশি। খাতা দিয়ে কাটায় গামলার মধ্যে। কি করছো এটা? এটা ফ্রাইড রাইসের ইসে ভাজা হচ্ছে, গাজর, বিনস, আলু। ও সারাক্ষণ রোদ আমার মটরশুটি। চিন্তা নাই, একটা বড় ফ্রাইড রাইসের মধ্যে তো মটরশুটি দেই নেই, এখানে দিয়ে দিব হয়েছে। বাক্সটা নিয়ে আসতো মটরশুটি। আচ্ছা দিচ্ছি। ভাবলাম ওর মধ্যেই দেওয়া হবে, কিন্তু আর দেওয়া হলো না। যা কি অবস্থা, ব্যাস ব্যাস। আমরা কিন্তু রেখে ছুলতে তো পাচ্ছি না। আর ভাবলাম একটু আমরা চাটনি করবো, এরাম চলে যাচ্ছে না তো ভাই। এত পাকা? হ্যাঁ দিয়ে দাও এভাবে। হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও, ছুলে ছুলে দিতে হবে। হ্যাঁ যতটুকু স্বাদ পড়ে। পাকা আমরা এইভাবে খাই কিনা তা তো জানি না, ওই যে ছুলে ছুলে তাহলে দিই না। কত ছুলবো, আলু ছুললাম। আলু তোমার সাথে আমিও ছুললাম। হ্যাঁ মাঝে মাঝে আমাদের ঠান্ডা লাগছে, মাঝে মাঝে আমাদের গরম লাগছে। হ্যাঁ শেরু হাড্ডি নিয়ে পুরো দমে আছে। ও হাড্ডি নিয়ে আসছিস? হ্যাঁ বাবা কি চিৎকার। এরকম টক হয়ে যাবে বাবা এই ফ্রাইড রাইসটা। হ্যাঁ ওই যে চিনি। কি দিচ্ছ? চিনি দিয়ে দিচ্ছে, আর একটু গরম মশলা দিয়ে যখন নিভা জালটা হবে আর একটু চিনি দিবি না? এটা ঢালে দেবো। আলুর দমের পনিরটা দিয়ে দিই। পনিরটা আগে একটু ভেজে নিচ্ছি। আলুর দমের পনির? হ্যাঁ আলুর দমের পনির। আলুর দম দিয়ে মানে এর মধ্যে পনির খুন্তি বাবাই নাড়াচ্ছে, আর নিচের থেকে খুন্তি আনা যাবে না। হ্যাঁ ইচ্ছা আছে তো, ওই যে ঝাঁঝরি সেটা পনির লেগে যাচ্ছে কেন, আসলে কড়াইটা মাজা হয়নি না, এই জন্য আর কি। থাক নাড়াবো না, তাই না রবো? আস্তে আস্তে করে হোক। হ্যাঁ आलू का दम हो रही है, इसमें थोड़ा सा हल्दी देंगे। दोस्तों हल्दी হ্যাঁ, ছেলে আবার দেখিয়ে দিচ্ছে। বাবা নাড়া নাড়া নাড়া, কি নাড়া? এটা কিন্তু লাকড়ির জাল, এই যেটা নাড়াইতে হবে। এখানে লঙ্কা বাটা, আদা বাটা, কাজুটাও দিয়ে দেবো ওখানে না, পরে একটু পরে দিই। কাজু বাটা আছে, নাড়াইতে লাগে না। ও একটু শুকনো ইসে দিতে হবে, কাশ্মীরি লঙ্কা দেবো। স্যালাড কাটাকাটি হচ্ছে এখন, শসা আর টমেটো আর গাজর। গাজর আর কত খাবো, তাই না বাবাই? সেই গাজরের ফ্রাইড রাইস, গাজর গাজর গাজর। যার রোদটা না, আরে সাইয়া সেই রোদ। পচা শসা না? এ হে সরু শসা পচা, দাঁড়া শসা আনতে হবে ঘরের থেকে। এখনের রান্না করছে বিপ্রতীপ সরকার। এরকম না, এরকম বড়জন ছোটজন। হ্যাঁ এরকম। বিপ্রতীপ সরকার এখন রান্না করছে। বিবেক সরকার নেমেছে, এবার বিপ্রতীপ সরকার। বাহ বাহ, চালিয়ে যাও চালে। আমি তো রোদে শেষ গরমে। এবার এটা দিয়ে দাও। এই যে কাজু বাটাটা দিয়ে দাও বিপ্রতীপ, খালি বলে রান্না করতে দাও না। এই যে কাজু বাটাটা, হ্যাঁ দিয়ে দাও পুরোটাই। হ্যাঁ পুরোটাই দিয়ে দাও। এর মধ্যে একটু জল গুলিয়ে দিতে হবে। বাবাই জল গুলিয়ে দে। এদিকে এদিকে। আচ্ছা সবটা দিচ্ছে, পুরো আগুন জ্বালিয়ে দিচ্ছে। এবার না পুড়ে দেয় রে। আচ্ছা দাঁড়া করতে দে বিপ্রতীপকে খালি তোরা। হ্যাঁ এবার নাও জল দিয়ে ভালো করে গুলিয়ে দাও। গুলিয়ে দিয়ে দাও। এইগুলা আমার কথাগুলা ব্যাকগ্রাউন্ড থেকে একটু সাইলেন্ট করে দিস, আমি অনেক কিছু বলতেছি। আরো আছে লেগে। ওপরে খাবি না নিচে খাবি? পুরা গরম গো। গরম লাগে? হ্যাঁ যা ভাইবে আসলাম আমরা সেটা হয়, ছায়াটা নাই না। সেটা হইল না না। হ্যাঁ তারপর অনেকটা বেলাও হয়ে গেছে, যে আমরা চাটনিটা এখন হবে। কয়টা বাজে দেবো এখন? 2:30 বোধ হয় নাকি? প্রায় প্রায়।
আমরা থালাটা দাও তো ছোট। এখন সব কমপ্লিট, এবার নিয়ে যাব। এখনো স্নান হয়নি, 3:30 বেজে গেছে। স্নান করব, পুজো দিব। বন্ধুরা স্নান টান করে এলাম, মানে দেখতে পাচ্ছ ঘরেই লাইট জ্বালিয়েছি। ওরা বললো না ছাদে খাবো না, আসলে ছাদটা অনেকটাই নোংরা ছিল, ধুলো আর প্রচণ্ড হাওয়া, তো সেই কারণেই আর কি চলে আসলাম। এই যে স্নান টান করে এখন আসলাম, এখন বাজে প্রায় 4:30। তো এখন চলো দেখাই তোমাদের কি কি রান্না বান্না হয়েছে। বান্না কি অল্পই, তাও চলো। এখানে রুবু, আজকে রুবুর খাওয়া বলে, রুবু নিজেই বাড়বে। এই যে এখানে যে স্যালাড কেটে রেখেছে বড় ছেলে, যা পারছে তাড়াতাড়ি করে। আর এখানে এই যে কাজু বাটা, পোস্ত বাটা দিয়ে আলু পনিরের তরকারি, আরে বেশি করে খোল, মটরশুঁটি আছে, এই যে বেশ ঘন ঘন করে। আর এই যে এখানে সব রুবু দেখাচ্ছে, এই যে ফ্রাইড রাইসটা, হ্যাঁ এই যে অনেকগুলোই হয়েছে, রাতেটাতে হয়ে যাবে। আর এখানে হচ্ছে বড় বড়, এখানে নেই কিছুই নেই, ওই ধনেপাতার বড়া সব খায়। এই যে এখানে আমরা চাটনি, বড় ছেলে খেয়ে নিয়েছে, আমরা বাকি, এখন আমরা খাবো। রুবু বলে ওর খাওয়া নিবে, নে হাতাটা একটু ধুয়ে নিবি না, ঝোল লাগা আছে, হাতাটা একটু ধুয়ে নে। রুবুর খাওয়া বাড়ছে, হয়ে যাবে এতটুকুতে। ফ্রাইড রাইস বিরিয়ানি হলে তো সবচেয়ে বেশি খায় আর কি, হবে। রুবু বুঝতে পারছে না কতটা নিবে আর কি, আমাকে দিতেই দিবে না, নিজে নিবে। দেখো রুবুর নিজের হাতে খাওয়া বেড়ে নিল। একটু নুন নিস, মনে হয় একটু নুন কম হয়েছে, তাই না? হ্যাঁ একটু নুন নিতে হবে। এই যে চলো তাহলে রুবু খাক, আমরা খাওয়াটা বাড়ি। তো মঙ্গলবার, ওই যে দেখো বার্থডে বয় বলবা না বুড়া বলবা যাই বলবা, তার এখনো হয়নি। এই যে দেখছো ঘড়িতে, এই যে দেখো দেখলা, এই যে ওনার খাবারটা বেড়ে রেখেছি, এই যে এখানে রুবু খাচ্ছে আর ওটা আমার। হ্যাঁ হ্যাঁ সেই তো খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ পরেই আসলাম বলতে তোমার এই যে এখানে পায়েসটা করতে আসছি আর কি, মিষ্টান্ন। আমার শ্বশুরমশাই বলতো মিষ্টান্ন, আচ্ছা মিষ্টান্ন করতে আসছি। তো তোমার কি বলে, আমি ভেবেছিলাম বোধহয় তোমার ইসে হবে, কি বলে চাল বেশি, বুঝছিস, কিন্তু দেখলাম দুধটা করছে না, চালের কথাও বলিনি, তারপরে দুধ বেশি হয়ে গেছে, যে এখানে তুলে রেখে যে এখানটায় করছে। এখন এর মধ্যে গুড় দিয়ে দেবো, সিদ্ধ হয়ে গেছে, খেজুর গুড় আর কি। হ্যাঁ ওটাই তো, এইটা না সিদ্ধ হয়ে গেছে তো, এখন আর দেওয়া যাবে না। হ্যাঁ ঠিকই আছে, যা আছে হয়ে যাবে না ভাই। হ্যাঁ বন্ধুরা, আমি যখন মানে শিলিগুড়িতে থাকতাম, শিলিগুড়ি কেন আলিপুরদুয়ারেও যখন থাকতাম, দাঁড়াও একটু কমিয়ে, অফ হয়ে গেল। তো তখন না ওই এরকম মানে নলেন গুড়ের পায়েস করলে কি হতো বলতো, মানে অফ করে দিয়ে তারপরে গুড়টা দিতে হতো, তার মানে গুড়টা ভেজাল ছিল। তা আমি এখানে গেলবারও একবার ট্রাই করেছি, যে আগুনে দিয়ে দেখি তো বলে এইখানের গুড় বলে একদম পিওর। সত্যি ওই যে দেখো গ্যাস জ্বলছে, আর নিয়ে নেবো, এই যে এখানটায় দেখো কোনো ফাটেনি, দেখছো? আমাদের নিজের চোখে দেখা, কতবার সেই আমি যখন পায়েস করি আর কি, তখন কতবার মানে সেই গুড় আর কি ফেটে যায়, আমার নিজের হাতেও গেছে অনেকবার। আমার শ্বশুরমশাই একবার পায়েস বানিয়েছিল, উনি ওরকম ফুটন্ত দুধে খেজুর গুড় দিয়ে দিয়েছিল, ফেটে গেছিল। তো এই যে দেখো একদম কোনো ফাটেনি, দেখছো? তার মানে এটা, আর জাল কিন্তু এখানে নিচে কিন্তু গ্যাসে আগুন জ্বলছেই। তাহলে আমি একটু পাতলা নামাবো, হ্যাঁ, আর একটু পাতলা পায়েস খেতেই ভালো লাগে। এটাই অবশ্য ঠান্ডা হলে চাপ হয়ে যাবে। এই যে কাচের বাটির 1 বাটি পায়েস ওর বাবার জন্য তুলে রাখলাম। হ্যাঁ তেজপাতাগুলো বড় জ্বালাতন করে। আর এই যে এখানে আছে অনেকগুলাই আছে, দেখো অনেকগুলাই আছে।
পায়েসটা ঠান্ডা হোক, ঠান্ডা না হলে ভালো লাগে না। এখনো রুটি বানাবো, তো আহা তোকে রাখি না, আহা আহা কি মজা। তো এখন রুটিটা বানাবো, তো রুটিটা বানাই। আর এখানে ফ্রাইড রাইস গরম হচ্ছে, আর তোর ভাত, আমার সেরুর ভাতটা সকালবেলাতে রান্না করেছি তো একদম শক্ত হয়ে গেছে, ওটা একটু জল দিয়ে প্রেসারে হুইসেল দিচ্ছি। তাহলে মেরি ক্রিসমাস, বড়দিন। আর আমাদের বাড়িতে তো ডবল ধামাকা, এক তো সারা বিশ্বের হচ্ছে 25শে ডিসেম্বর, এক আমাদের বাড়িতে জন্মদিন। তাহলে আমরা ডবল ধামাকা নিয়ে তোমাদের জন্য আজকে ভিডিও প্রেজেন্ট করলাম যতটুকু পারলাম। আমাদের অত লাকড়িতে রান্না করে মানে অভ্যাস নেই, এটা তো বাজে কথা। অভ্যাস মানুষ, হ্যাঁ অভ্যাস সবকিছুই হয়ে যায় আর কি। তো মানে পারি না সেরকম, যেভাবেই যতটুকু পারলাম তোমাদের সামনে আনলাম। তা আজকের মতন তাহলে তোমাদের কেমন লাগছে লাইক করো, একটা সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতন ভিডিওটা রাখি। বাবাই আয়, বাবাই চলে গেল। হ্যাঁ, তাহলে সবাই মিলে রুবো বল, হ্যাঁ মেরি ক্রিসমাস, টাটা।